নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে কচু শাক আনতে যাচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কচু শাক করবো, আর সঙ্গে হচ্ছে একেবারে সোজা সাপটা করে শুক্তো রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আমাদের জমির আলের এই কচু শাকগুলো কিন্তু খুব ভালো, গলায় ধরে না। আর দেখুন কালারটা কত সুন্দর, পাতাগুলো হালকা সবুজ আর ডাঁটাটা কিন্তু আরো অনেক হালকা। এই কচি পাতাগুলো ভর্তা খেতে দারুণ লাগে। কচু শাক কেটে নিয়েছি, এবারে গিয়ে চিংড়ি মাছটা কাটবো। চিংড়ি মাছটা দেখুন কি সুন্দর ঝরঝরে, খুব একটা বড় না, তবে এরকম সাইজটা দিয়ে কিন্তু কচু শাক খেতে বেশি ভালো লাগে। চিংড়ি মাছের দেখুন নোংরার থলিটা কিন্তু এখানে থাকে, আর এটা ফেলে দিতে হয়। আমি চিংড়ি মাছটা কেটে নিচ্ছি, আর মা ওই কচু শাকটা কাটছে, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। মাছগুলোও কাটা হয়ে গেল, মা ওদিকে কচু শাকটা রেডি করে নিয়েছে। এবার সবকিছু ধুয়ে নিয়ে আসি। চিংড়ি মাছ, কচু শাক সব ধুয়ে নিয়ে এসেছি, এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে জল দিয়ে কচু শাকটা সেদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবারে কচু শাকটা দিব। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কচু শাকটা সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি শুক্তোর জন্য সবকিছু কেটে রেডি করে নিচ্ছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে জলটা ছেঁকে নিচ্ছি। শুক্তোর জন্য সবকিছু কেটে রেডি করে নিয়েছি, আর কচু শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, পরিমাণ মতো হলুদ।
খুব ভালো করে মেখে নিলাম। এবারে হালকা করে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব কাঁচা লঙ্কা, থেতো করা রসুন আর একটুখানি রাঁধুনি দিয়ে। দেব হাফ চামচ মতো রাঁধুনি, একটু হাতে ঘষে। দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর রসুনটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার শাকটা দিব। ফোড়নের উপরে শাকটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেব। লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ। এবারে আস্তে আস্তে রান্না করে শাকের মধ্যে যে জলটা আছে এই জলটা শুকিয়ে নেব। কচু শাকের জলটা শুকোতে থাক, আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। আর মশলার মধ্যে আমি করব 1 চামচ মতো কালো সর্ষে আর 1 চামচ মতো পোস্ত একসঙ্গে করে বেটে নেব। কচু শাকের জলটা প্রায় শুকিয়ে গেছে, এবার এর মধ্যে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে। কোনো বাটাবাটি ছাড়াই চিংড়ি মাছ দিয়ে আজকে কচু শাকটা রান্না করলাম। এটা কিন্তু খুবই সহজ, আর দেখে বুঝতেই পারছেন যে খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবারে 1 চামচ চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবারে ঝটপট করে শুক্তোটা রান্না করে নেব। আর শুক্তোর জন্য আমি কি কি নিয়েছি দেখাচ্ছি একবার। শুক্তোর জন্য নিয়েছি দেখুন ঝিঙে, কাঁচকলা, গাজর, উচ্ছে আর নিয়েছি বেগুন। এবারে ফোড়ন দেব, আর ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে 1 চামচ 5 ফোড়ন আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দেব। 5 ফোড়ন, 5 ফোড়নটা ফুটে গেছে, এবারে লঙ্কাটা দেব। এর উপরে দেব কেটে রাখা সব সবজি।
এরপরে দেব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। এইদিকে শুক্তোর জন্য মশলাটাও রেডি করে রেখেছি, এবার নামিয়ে নিচ্ছি। প্রায় ৬-৭ মিনিট ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। সবকিছু বেশ কিছুক্ষণ রান্না হয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে আর একটু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো বাটা মশলাটা, সরষে আর পোস্ত বাটা। এবার সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে 2 মিনিট একটু রান্না করে নিলাম। এবার একটুখানি জল দেব। ঝোলটা খুব সুন্দর করে জাল হতে থাক, আর এই ফাঁকে আমি একটুখানি রাঁধুনি বেটে নিচ্ছি। বরফ উঠে গেছে। এবার এর মধ্যে দেবো রাঁধুনি বাটা আর দেবো 1 চামচ মতো চিনি। দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা। এবার দেবো চিনি। সব সবজিগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। শুক্তোটা নামিয়ে নিলাম। এবার এই অবস্থায় 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর এতে করে শেষে যে রাঁধুনিটা দিলাম এর গন্ধটা খুব ভালো থাকবে রান্নায়। চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর সঙ্গে হচ্ছে শুক্তো। আজকে দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ হবে। আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।